আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুৎফর লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব আমি স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অর ওয়ার্ডের হোয়াট ইট লাইক। হোয়াট ইট লাইক, এখন দেখো আমরা মূলত এটাকে এই যে WH ওয়ার্ড, এটাকে আমরা কি উচ্চারণ করি? হট, হট অথবা কি হোয়াট। এই উচ্চারণটা কি সঠিক নয়, এটার উচ্চারণ হবে কি বলতো? হোয়াট। কি হবে? হোয়াটস। এখন যেহেতু এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে এটা কি হবে বলতো? হোয়াটস। হোয়াটস ইট লাইক। কি? হোয়াটস ইট লাইক। তাহলে দেখো এই স্পেশাল এই স্পেশাল ফ্রেজটা এখন আমরা ব্যবহার করব এবং এর ব্যবহারটা কি আমরা সঠিকভাবে শিখব। তাহলে এই হোয়াটস ইট লাইক আমি যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করব, তখন এটার বাংলা অর্থ কেমন হতে পারে? কোনো কাজের অনুভূতি প্রকাশ পাবে, মানে যে কোনো একটা কাজের কি অনুভূতি প্রকাশ পাবে, সেই কাজটা কেমন হতে পারে? সেই কাজটা হতে পারে রোমাঞ্চকর বা অদ্ভুত কোনো একটা কাজ হতে পারে। যেমন রোমাঞ্চকর কাজের অনুভূতি প্রকাশ পায়, অথবা কি কোনো কাজের অনুভূতি প্রকাশ পাবে, সেটা এমন হতে পারে কেমন হয় বা কেমন লাগে বা কেমন হবে, এরকম এরকম কি আমার অনুভূতিটা থাকবে, মানে আমার অনুভূতিটা কেমন হবে, কেমন হয়, কেমন লাগে বা কেমন হবে, এরকম অনুভূতিটা প্রকাশ পাবে। তাহলে এই যে হোয়াটস ইট লাইক, এটা এই ফ্রেজটা আমি যখন ব্যবহার করব, তখন এর বাংলা অর্থটা দিবে কোনো কাজের অনুভূতি প্রকাশ পাবে অথবা রোমাঞ্চকর কাজের অনুভূতি প্রকাশ পাবে। এখন আমি পরীক্ষায় তো এটা বক্সে দেওয়া থাকবে, নিচে সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। আমি চিনবো কিভাবে? তুমি যদি অর্থও নাও জানো, তাও তুমি কি করতে পারবা? পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। কি দেখে? চিনার উপায়টা দেখে। দেখো এখানে আমি কি শূন্যস্থান হবে, তাহলে শূন্যস্থান থাকবে। শূন্যস্থানের পরে ভার্বের সাথে কি থাকবে বলতো? আইএনজি থাকবে। আর এখানেও শব্দাংশ থাকবে, কিন্তু বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। তুমি শুধু এটা মনে রাখবা, শূন্যস্থান থাকবে, বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? একটি শূন্যস্থান থাকবে। কি? একটি শূন্যস্থান থাকবে, বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে সেটাই কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। কি হবে? হোয়াটস ইট লাইক হবে। এখন দেখো, তাহলে আমরা কি বললাম? শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে, এবং বাক্যের শেষে যদি কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এই ফ্রেজটি আমরা ব্যবহার করব। তাহলে আমরা এই চিনার উপায় থেকে কি শিখলাম? শূন্যস্থান থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং শূন্যস্থান কয়টা থাকবে? অনলি ওয়ান, মানে একটা শূন্যস্থান থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, মানে আমি কখনোই কি আকাশে কি ভ্রমণ করিনি। এখন ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন লাগে, মানে সে কখনোই কি আকাশে ভ্রমণ করে নাই বা বিমানে ভ্রমণ করে নাই। তাহলে ধরো আমি কি বিমানে কখনো কোনোদিন কি এই পর্যন্ত ভ্রমণ করিনি, তো আমার ইচ্ছাটা হলো কি, আমার একটা অনুভূতি প্রকাশ পাইতেছে যে ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন লাগে, মানে এই যে রোমাঞ্চকর একটা অনুভূতি প্রকাশ পাইতেছে, সেই জন্য এই ফ্রেজটা ব্যবহার হবে। তাহলে এখানে কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। আমরা কখনোই কি এটাকে কি বলবো না? হট অথবা কি হোয়াট বলবো না, এটার সঠিক উচ্চারণ কি হবে বলতো? হোয়াট। তাহলে হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দা স্কাই, আকাশে উঠতে কেমন লাগে, এই যে একটা অনুভূতি প্রকাশ পেয়েছে। এখন দেখো এই যে শূন্যস্থান ছিল, শূন্যস্থানের পরে কি ভার্বের সাথে কি ছিল? আইএনজি, বাক্যের শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। এখন তুমি যদি এটার বাংলা অর্থ নাও জানো, তাও অ্যান্সার করতে পারবে। কিভাবে? শূন্যস্থান পাইছি, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, একটা শূন্যস্থান, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেখানে কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। এরপরে আসো সুইমিং ইন দ্য পুল, মানে পুলে সাঁতার কাটতে কেমন লাগে, পুলে সাঁতার কাটতে কেমন লাগে, এই যে একটা অনুভূতি প্রকাশ পাইছে। দেখো এই যে ভার্বের সাথে আইএনজি আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে, একটা শূন্যস্থান আছে, তাহলে এখানেও কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। এরপর দেখো লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বাস করলে কেমন হয়, মানে বাংলাদেশে সে ধরো বাইরে অন্য দেশ থেকে একটা লোক আসছে, ওই লোক আসছে, সে লোকটা বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য দেখে সে বলতেছে বাংলাদেশে বাস করলে কেমন হয়, তার একটা অনুভূতি প্রকাশ পাইছে। এখন দেখো যে লিভিং পাইছি ভার্বের, মানে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং কি প্রশ্নবোধক চিহ্ন, শূন্যস্থান কয়টা? একটা। তাহলে এখানে কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। তাহলে দেখো
আমরা খুব সহজেই কি এই হোয়াটস ইট লাইক ফ্রেজটার ব্যবহার খুব সহজেই কি শিখে ফেললাম। আশা করি তোমরা সহজেই কি বুঝতে পেরেছো।